আচ্ছা, এটা গেল হচ্ছে এক ধরনের ব্যবহার দেখালাম। এখন আসেন আরেক ধরনের ব্যবহার আমরা দেখি, যে ভ্যালু অ্যাসাইন করা। বি ইকুয়াল এ প্লাস প্লাস, আমরা একটা প্রিন্টএফ এর মধ্যে এ আর বি দুইটার ভ্যালু প্রিন্ট করে দিব। হ্যাঁ, কই গেল ডাবল কোটেশন, এ কমা, এটা আবার দিলাম। এটার আউটপুট কত আসবে? ও আচ্ছা, ওকে তো ডিক্লেয়ারই করিনি। এই যে দেখছেন, ডিক্লেয়ার করতে হবে। স্যার আসছে a ইকুয়াল 11, b ইকুয়াল 10, তাই না? কারণ প্রথম পার্সেন্টই স্পেসিফাই করতেছে a কে, পরের পার্সেন্টই স্পেসিফাই করতেছে b কে। তাহলে কি হইলো? a নামে একটা ভ্যারিয়েবল আছে যার মধ্যে ভ্যালু হিসেবে রাখা আছে 10, b একটা ভ্যারিয়েবল আছে যার মধ্যে একটা অ্যাসাইন হচ্ছে, কি অ্যাসাইন হচ্ছে? a প্লাস প্লাস। আচ্ছা দেখেন, এটা আরেক ধরনের ব্যবহার। আচ্ছা, আমি ডিক্লারেশনটা এক লাইনে করি আর অ্যাসাইনমেন্টের কাজটা আরেক জায়গায় করি। ওকে, তো হচ্ছে b ইকুয়াল a প্লাস প্লাস, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, আবার ইনক্রিমেন্ট অপারেটর আছে। তো বলছি অ্যাসাইনের কাজগুলা হইতেছে পরে হবে, বাট এই যখন প্লাস প্লাস মাইনাস মাইনাস আসতেছে তখন আবার এই কনসেপ্টটা আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। আগে বসলে একরকম ব্যবহার হবে, পরে বসলে আরেক রকম ব্যবহার হবে। এখানে পরে বসছে, পরে বসার অর্থ কি? এ প্লাস প্লাস এর কারেন্ট ভ্যালুটাকে কোনো না কোনো কাজে ব্যবহার করবে আগে, তারপরে এর ভ্যালু এক বাড়াবে। সো এই যে প্লাস প্লাস মানে বাড়ানো, বাড়ানোর আগে ব্যবহার করবে। কিসে ব্যবহার করবে? ও একটা ব্যবহার পেয়ে গেছে, বি এর জন্য অ্যাসাইন করা। সো ও কি করবে? এর ভ্যালু যেটা আগে ছিল 10, সেটাকে ফার্স্টে বি এর জন্য অ্যাসাইন করবে। তার মানে বি এর ভ্যালু হয়ে গেল 10। অ্যাসাইন করার কাজ শেষ হয়ে গেলে দেন এর ভ্যালু এক বাড়ায়, সেই ভ্যালুটাকে আবার কার মধ্যে অ্যাসাইন করে দিবে? এর মধ্যে অ্যাসাইন করে দিবে। সেই জন্য আমি যদি প্রিন্টএফ এ লিখি, প্রিন্টএফ দিয়ে যদি দুইটার ভ্যালু আমি প্রিন্ট করি, তাহলে a এর ভ্যালু দেখাবে 11, কিন্তু b এর ভ্যালু দেখাবে কত? 10। b ইকুয়াল প্লাস প্লাসে, তার অর্থটা কি? প্লাস প্লাসের কাজ আগে হবে। প্লাস প্লাসের কাজ আগে করতে গিয়ে আবার দেখলাম প্লাস প্লাসটাকে ভ্যারিয়েবলের আগে রাখা মানে কি? প্রি। প্রি অর্থটা কি? তার মানে আগে যোগের কাজ হবে, তারপর ওকে যে ব্যবহার করতে বলা হচ্ছে সেই ব্যবহারে ওকে আমি ইউজ করব। তাহলে এর কারেন্ট ভ্যালু 10, 10 থেকে আগে এক বাড়ায় 11 বানানো হবে এবং সেটাকে এর জন্য অ্যাসাইনও করে দেওয়া হবে। সো এর ভ্যালু এই লাইনেই 11 হয়ে গেছে, সেই ভ্যালুটা কার জন্য অ্যাসাইন হচ্ছে? বি এর জন্য অ্যাসাইন হচ্ছে। সো বি এর ভ্যালু আমাকে 11 দেখাবে এবং এর ভ্যালু আমাকে কত দেখাবে? 11 দেখাবে। আমরা এখানে দেখতেছি লেখা আছে বি ইকুয়াল এ প্লাস প্লাস, তার মানে এখানে অ্যাসাইনমেন্টের কাজও আছে, ইনক্রিমেন্টের কাজও আছে। ইনক্রিমেন্ট, আচ্ছা তাহলে ইনক্রিমেন্টের কাজ আগে হবে, ঠিক আছে। ইনক্রিমেন্টের কাজে আসলাম, ইনক্রিমেন্টের কাজে এসে দেখলাম তাকে পোস্ট ইনক্রিমেন্ট আকারে ইউজ করা হয়েছে। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? আগে, মানে কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা আগে কোনো না কোনো কাজে ব্যবহার হবে, ব্যবহার করার পরে এর ভ্যালু এক বাড়ায় সেটাকে এর জন্য স্টোর করা হবে, তাই তো ডেফিনেশন বলে, ঠিক আছে। তো আপাতত দৃষ্টিতে প্রথমে মনে হইলেও যে অ্যাসাইনমেন্টের কাজটা পরে হবে মনে হইলেও এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের কাজটা আগে হবে। কেন? জাস্ট বিকজ অফ এই পোস্ট ইনক্রিমেন্টের জন্য। পোস্ট ইনক্রিমেন্ট বলতেছে তোমার আগে যাবতীয় যত কাজে ব্যবহার করা লাগে সেখানে ব্যবহার করে নাও, তোমার ব্যবহার করা শেষ হলে আমি আমার ভ্যালু একবারে আমার মধ্যে স্টোর করব। সো এর কারেন্ট ভ্যালু ছিল 10, এটাকে আগে বি এর জন্য অ্যাসাইন করে দিচ্ছে, তার মানে বি এর ভ্যালু হয়ে গেল এখন 10। আর কোনো ব্যবহার এখানে নাই। বি এর ভ্যালু 10 অ্যাসাইন হয়ে যাওয়ার পরে এ কি করবে? তার নিজের যে ভ্যালু 10 আছে সেটাকে এক বাড়ায় দেন তার নিজের মধ্যে স্টোর করে নেবে। সো দ্যাটস ওয়াই এখানে প্রিন্টএফে যখন আমরা পার্সেন্ট দিয়ে দুইটা ভ্যালু শো করতেছি এ বি, এর ভ্যালু দেখাচ্ছে 11 কিন্তু বি এর ভ্যালু দেখাচ্ছে কত? 10। আর পোস্ট ইনক্রিমেন্ট ইউজ না করে যদি প্লাস প্লাসটা আগে ইউজ করতাম তখন আমরা যেভাবে ভেবে আসি সেভাবেই হইতো, আগে যোগের কাজ হবে তারপর অ্যাসাইনের কাজ হবে। আর এখানে যোগের কাজ আগে হওয়ার অর্থ কি? সেটা এ এর জন্য আবার অ্যাসাইনও হয়ে যাওয়া, দেন ওই ভ্যালুটা বি এর জন্য অ্যাসাইন হওয়া। সো প্রি ইনক্রিমেন্ট বলতেছে আগে যোগ করো, তারপর তোমার যা যা কাজে ব্যবহার করা লাগে আপডেটেড ভ্যালুটাকে ব্যবহার করো। সো এর ভ্যালু কারেন্টলি আছে 10,
প্রি ইনক্রিমেন্ট, সো আগে প্লাস প্লাস করে এটার ভ্যালু আগে 11 বানানো হলো, দেন সেটাকে কার জন্য অ্যাসাইন করা হলো, বি এর জন্য অ্যাসাইন করা হলো। সো এই প্রিন্টএফে আমার এ এর ভ্যালুও 11 দেখাচ্ছে এবং বি এর ভ্যালুও কত দেখাচ্ছে, 11 দেখাচ্ছে। আচ্ছা, সো এটাই হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের পার্থক্য। দ্য সেম কনসেপ্ট গোজ ফর ডিক্রিমেন্ট, দ্য সেম কনসেপ্ট গোজ ফর দ্য ডিক্রিমেন্ট অলসো। সোজা কথা, প্রি ইনক্রিমেন্ট হোক বা প্রি ডিক্রিমেন্ট হোক, প্রি মানে হচ্ছে আগে যোগের কাজ হবে বা আগে বিয়োগের কাজ হবে, তারপর সেই ভ্যালুটা আমার যত জায়গায় ব্যবহার করা লাগে আমি ব্যবহার করব। প্রি মানে আগে, এবং এই আগেটা বেসিক্যালি ইন্ডিকেট করতেছে বিয়োগের কাজটা আগে হবে বা যোগের কাজটা আগে হবে। আর পোস্ট ইনক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে, পোস্ট যদি ইনক্রিমেন্টের কথা বলি বা ডিক্রিমেন্টের কথা বলি, যেটাই বলি না কেন, পোস্ট মানে পরে, তার মানে যোগ বা বিয়োগের কাজটা পরে হবে। আগে কি হবে, কোনো না কোনো কাজে ব্যবহার করার থাকলে সেই কাজে আগে ব্যবহার হবে, তারপরে যোগ হবে। এটা হচ্ছে প্রি আর পোস্টের মধ্যে পার্থক্য। এবং এটা বোঝানোর জন্য আমি সবার আগে যেটা লিখছিলাম প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ করা, প্লাস প্লাস এ কে স্টেটমেন্ট আকারে ব্যবহার করা যে কথা, এ প্লাস প্লাস কেও স্টেটমেন্ট আকারে ব্যবহার করা একই কথা, অর্থাৎ ভ্যালু একই আসবে। কেন এখানে প্লাস প্লাস ইউজ করতেছি, আগে ইউজ করি বা পরে ইউজ করি, এখানে কিন্তু তার কোনো ব্যবহার নাই। যেমন এখানে প্রিন্টএফ ছিল, অর্থাৎ প্রিন্ট করার একটা দায়িত্ব ছিল, এখানে অ্যাসাইনমেন্টের একটা ব্যবহার ছিল, অর্থাৎ অন্য একটা ভ্যারিয়েবলের জন্য আমি ভ্যালুটাকে অ্যাসাইন করতেছি। বাট যখন আমরা শুধু এ প্লাস প্লাস কে স্টেটমেন্ট আকারে ইউজ করব বা প্লাস প্লাস এ কে স্টেটমেন্ট আকারে ইউজ করব, এখানে জাস্ট ও এক্সিকিউট হচ্ছে, কিন্তু অন্য কোনো কিছুর জন্য তো ব্যবহার হচ্ছে না। কোনো প্রিন্টএফ এর জন্য ব্যবহার হচ্ছে না, কোনো অ্যাসাইনমেন্টের কাজে সে ব্যবহার হচ্ছে, নাথিং। তার মানে এখানে ওই যোগের কাজ আগে করে অ্যাসাইন করা, দেন মানে একই ইন্ডিকেট করে। আলটিমেটলি এখানে যেটা হচ্ছে, এর ভ্যালু এক বাড়তেছে, সেই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এখানে আগে পরের কোনো হিসাবটা আসবে না, কারণ এখানে কোনো ব্যবহারই হচ্ছে না। সো আগে ব্যবহার করব না পরে ব্যবহার করব, কোনো ব্যবহারই যেখানে নাই সেখানে তো আগে পরের কোনো কোয়েশ্চেন আসে না। সো এখানে জাস্ট সিম্পলি এক বাড়বে, পরবর্তী লাইনে যখন আমি এ কে প্রিন্ট করব তখন এর ভ্যালু হচ্ছে আমাকে এক বাড়ায় দেখাবে। সো প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট যখন আমরা শুধু স্টেটমেন্ট আকারে এরকম করে ইউজ করি, প্রি ইনক্রিমেন্ট করাও যা, পোস্ট ইনক্রিমেন্ট করাও তা, প্রি ডিক্রিমেন্ট করাও যা, পোস্ট ডিক্রিমেন্ট করাও তা, একই কথা। বাট এটার যদি কোনো এক্সাম্পল চলে আসে ব্যবহার করার, যে সাপোজ এই জায়গাটা, এখানে কিন্তু আমি ব্যবহার করতেছি, ভ্যালুটাকে বি এর জন্য বসাতে হবে, তখন একটা কোয়েশ্চেন চলে আসে, আগে বি এর মধ্যে অ্যাসাইন করব নাকি আগে এর ভ্যালু বাড়াবো তারপর বি এর মধ্যে অ্যাসাইন করব। সো তখন হচ্ছে প্রি পোস্ট এই জিনিসটা খুবই ম্যাটার করে। এটার আউটপুট তাহলে কি হবে, 10, এটা তো জাস্ট নরমাল, তাই না? আচ্ছা, পরেরটা কি আসা উচিত, এক বাড়াবে তারপর প্রিন্ট করবে, তাহলে এটা 11 আসা উচিত, আগে বাড়াবে তারপর প্রিন্ট করবে। পরেরটা কি আসবে, পরেরটাও 11 আসবে, ভ্যালু পরে বাড়াবে আগে প্রিন্ট করবে। তাহলে এই লাইনে 10 আসবে, প্রথম লাইনে জাস্ট সিম্পলি এর ভ্যালু প্রিন্ট করতেছি, ভালো কথা। পরের লাইনে যখন প্লাস প্লাস এ করলাম, মানে যে এইটাতে প্লাস প্লাস এ কথাটার অর্থ কি, কারেন্ট ভ্যালুর সাথে আগে এক যোগ হবে, অ্যাসাইন হবে, তারপর সেটা ব্যবহার হবে, তাই না? সো কারেন্ট ভ্যালু 10, 10 এর সাথে এক যোগ হইলো 11, সেটা এর জন্য অ্যাসাইন হইলো, তার মানে এর ভ্যালু আপডেট হয়ে গেল, দেন সেটাকে আমি প্রিন্টের জন্য ব্যবহার করতেছি। প্রি ইনক্রিমেন্ট মানে কি, আগে যোগ করো তারপর কোনো না কোনো কাজে ব্যবহার করো, আর মাঝখানে অবশ্যই অ্যাসাইন করে দিও। তাহলে অর্থটা কি, এর ভ্যালু 10 যোগ করে 11, সেটা 11 এর জন্য অ্যাসাইন করলাম, দেন সেই 11টাকে প্রিন্ট করতেছি, দ্যাটস ওয়াই এটার ভ্যালু কত আসতেছে
11, তার মানে এর কারেন্ট ভ্যালু হয়ে গেছে এখন কত? 11। পরবর্তীতে যখন আমি এই লাইনে এ প্লাস প্লাস করতেছি তখন কত দেখানো উচিত? 11ই দেখানো উচিত। কেন? এর কারেন্ট ভ্যালু 11, এখানে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করা হয়েছে, তার অর্থ হচ্ছে আগে কারেন্ট ভ্যালুটাকে ব্যবহার করো, অর্থাৎ দেখায় দাও, তারপর এর ভ্যালু এক বাড়াও। তাহলে এখানে কত দেখানো উচিত? এর কারেন্ট ভ্যালু 11 ছিল, 11ই দেখাবে। এই লাইনে কত দেখানো উচিত? 12, কারণ এর ভ্যালু 12 হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখানে কত দেখানো উচিত? 11। আর পরেরটাতে? 11। পরেরটাতেও 11। কেন? হ্যাঁ, এরপরে যদি আমি আবার এই প্রিন্টএফ দিয়ে এর ভ্যালু প্রিন্ট করি তাহলে হচ্ছে 10 দেখাবে। তাহলে এটার আউটপুট কি আসবে? 10 11 11 12 11 11 নাকি? Yes, okay. 10 11 11 12 11 11 10, 10 11 11 12 11 11 10. So this is all about assignment operator.